बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़लूबि अलैहिम वलाद्दाल्लिन आमीन। আমি সূরা ফাতিহা আমি কোরআনের কথা দিয়েই শুরু করছি। মানুষকে দুঃখ মুসিবত স্পর্শ করার পর যখন আমি তাদের কিছুটা করুণার স্বাদ ভোগ করাই, তখন সাথে সাথেই তারা আমার রহমতের নিদর্শনসমূহের সাথে চালাকি শুরু করে দেয়। হে নবী, আপনি বলুন, কলা কৌশলে আল্লাহ পাক সবার থেকে বেশি তৎপর। অবশ্যই আমার ফেরেশতারা তোমাদের যাবতীয় কলা কৌশলের কথা তোমাদের আমলনামায় লিখে রাখে। সূরা আর ইউনুস 21 নম্বর আয়াত। জীবনের আশা খাটো করার ফজিলাত। যে ব্যক্তি নিজের মনে এই কল্পনা করে রেখেছে যে সে দীর্ঘদিন বেঁচে থাকবে, দীর্ঘকাল পর্যন্ত তার মৃত্যু ঘটবে না, তার দ্বারা পরকালের কোনো কাজই হচ্ছে না, কেননা সে সর্বদা এরূপ মনে করে থাকে যে এখনও জীবনে বিরাট অংশ বাকি রয়েছে। পরকালের মঙ্গলজনক কাজ যখন ইচ্ছা করে নিতে পারব। এখন কিছুদিন ভোগবিলাস ও মোহে মুগ্ধ, বাকি পরকালে কোনো কাজই করতে পারে না। পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যুকে নিকটবর্তী বলে বিবেচনা করবে, সে ব্যক্তি প্রতিনিয়ত পরলোকে গমনের পাথেয় সংগ্রহেই ব্যস্ত থাকবে। বস্তুত সংসারে বেঁচে থাকার আশাকে খর্ব করাই সমস্ত পারলৌকিক সৌভাগ্যের মূল। আমরা অনেক কিছু দিয়েই আমাদের আমরা অনেক কিছু নিয়ামত পেতে পারি ছোটোখাটো দোয়া দরুদ শরীফের মধ্যে দিয়ে। আমরা জীবনকে পরিচালিত করব আমাদের নবী রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী। আদেশ মানলে পুরস্কার, আর নিষেধ করলে সেটা মানলে শাস্তি। আমরা আজকে এমন একটা দরুদের কথা বলবো যে দরুদটা পড়লে আমাদের অনেক বেশি সওয়াব। আমি ছোটোখাটো দোয়া দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। বড় বড় জিনিসগুলো আয়ত্তে আসলেও সেটা আমরা করতে চাই না, পারি না, এবং অনেক বেশি আমাদের কাছে কষ্টকর মনে হয়। তাই ছোটোখাটো দোয়া দিয়ে আমরা যদি আল্লাহ নবী রাসূলের কাজগুলো করে যেতে পারি। ইয়া উল উলুম কিতাবে লিখিত আছে, আবুল হাসান শাফিঈ রাদিয়াল্লাহু আনহু নামক একজন বিশিষ্ট ওলি বুজুর্গ লোক স্বপ্নযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করেন। ওই সময় তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম শাফিঈ ইমাম চতুর্থের প্রসিদ্ধ একজন ইমাম রাদিয়াল্লাহু আপনার পাক দরবার থেকে কি পুরস্কার লাভ করেছেন? হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম শাফিঈ তার লিখিত গ্রন্থের এক জায়গায় একখানি দরুদ শরীফ লিখেছেন। এই দরুদ শরীফের ওসিলায় আমার পক্ষ থেকে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে যে কিয়ামতের দিন তাকে ইমাম শাফিঈ কুরাইশি রাদিয়াল্লাহু আনহুকে বিনা হিসাবে বেহেশতে দাখিল করা হবে। তারই নাম অনুসারে উক্ত দরুদে শাফিঈ নামে পরিচিত। এখন দরুদটি আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন গাফালা আন যিকরিন গাফিলুন।
এই দরুদটা আমাদের অনেক ছোটোখাটো দরুদ আছে, প্রত্যেকটা দরুদের মর্যাদা মর্তবা অনেক অনেক বেশি। যেমন দেখেন, আমরা যদি চিন্তা করি সারা পৃথিবীতে নামাজের দরুদ একটাই, দরুদে ইব্রাহিম। এখন এটা যদি আমরা শিখি, মানি এবং নামাজের ফরজ ছাড়াও আমল করি, তার ফজিলত অনেক বেশি। আমরা দরুদের ফজিলত এত বেশি, আমরা আল্লাহর কাছে কিছু চাইতে গেলেও সেখানে আমাদের দরুদ শরীফ প্রেরণ করতে হবে। এবং আল্লাহ নবী রসুলের সাথে, আল্লাহ এবং আমাদের নবীর সাথে এত সম্পর্ক। দেখেন, মোনাজাতের ক্ষেত্রেও আমাদের দরুদ শরীফ দরকার। আমরা মুসলমান হলে আমাদের কলেমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বলতেই হবে। আজানে দরুদ শরীফ, প্রত্যেকটা কলেমায় দরুদ শরীফ এবং মোনাজাতের শেষেই দরুদ শরীফ। আল্লাহকে পেতে গেলে অবশ্যই দরুদকে প্রাধান্য দিতে হবে এবং নবীকে সম্মান দিতে হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।